যে মামলাটাতে জামিন দেওয়া উচিত ছিল আগেই, বরঞ্চ তাকে একদিন অতিরিক্ত কারাবাস করতে হয়েছে এবং তার শিশু সন্তানকে নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে গতকাল তেজগাঁ থানার একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগের একজন শিল্পী বেগম তাকে গ্রেফতার করা হয় এবং তার সাথে তার নবজাতক শিশু ছিল এবং তাদের দুজনকে বিজ্ঞ আদালতে আদেশ অনুযায়ী তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা এই যে জামিনটি নামঞ্জুর হয় তার এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য আমরা সিএমএম বরাবর এটিকে পুনরায় বিবেচনার জন্য আমরা আবেদন করি। পরবর্তীতে বিজ্ঞ সিএমএম আদালত আমাদেরকে ন্যায় বিচার দেন। ৫ টাকা বন্ড ক্লিয়ার পর্যন্ত এই আসামিকে জামিন প্রদান করা হয়। আসামিটি গ্রেপ্তার হলো নবজাতক সহ, তাকে জামিন দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই অবগত। এবং এইখানে যে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত, এরকম ঘটনা অহরহ ঘটে কিন্তু ভুক্তভোগীরা ন্যায় বিচার পাচ্ছে না। এই মামলার ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে কারণ এই ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা আমরা দেখেছি এবং সামাজিক মাধ্যমেও প্রতিরোধ গড়ে উঠেছে, এটা আমরা দেখেছি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু জামিনটি পেয়েছে, কিন্তু আমাদের বিজ্ঞ আদালতের নিকট এবং আইন আদালতের নিকট এটাই প্রত্যাশা যে যাতে প্রত্যেকের ক্ষেত্রেই যে সকল ক্ষেত্রগুলো সংবেদনশীল প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে প্রপার তারা রেমিডি পায়, তাদেরকে যাতে কোনো রকম ভুক্তভোগী না হতে হয়, হয়রানির শিকার না হতে হয়, আইনের অপব্যবহারের শিকার না হতে হয়, তারা যাতে প্রত্যেকে ন্যায় বিচার পায় এবং তার জন্য যাতে এইভাবে সামাজিক এবং গণমাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা না লাগে, এটাই আমাদের প্রত্যাশা। দেখুন আজকে আজকে আমরা যে দেখুন যে মামলাটিতে জামিন প্রদান করেছে, এটি খুব অবভিয়াস ব্যাপার যে এই মামলাটাতে জামিন দেওয়া উচিত ছিল আগেই, বরঞ্চ তাকে একদিন অতিরিক্ত কারাবাস করতে হয়েছে এবং তার শিশু সন্তানকে নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। আজ 11:30টার দিকে আসামি জেলখানা থেকে বের হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, মহিলাদের যে কারাগার, সেখানে বের হওয়ার পরবর্তীতে আমার সাথে তার ভিডিও কলে কথা হয়েছে এবং তিনি আমাকে জানিয়েছেন যে তাকে গতকাল জেলখানাতে আমদানিতে রাখা হয়েছিল। এখানে কিছু প্রসিডিউরাল বিষয় থাকে, অনেক সময় চাইলে এক্সট্রা সুবিধা দেওয়া যায় না। আমাদের এখান থেকে আসলে ইনস্ট্রাকশন ছিল যে তাকে হসপিটালে রাখবে, ওখানে প্রপার সেবা দেওয়ার জন্য, কিন্তু প্রথাগত যে নিয়ম রয়েছে এই নিয়মের বাইরে কার্যকর করা সম্ভব হয়নি, তাকে আমদানিতে রাখা হয়েছিল। তার এবং তার শিশু গত গত গতকাল রাতে ভোগান্তি শিকার হয়েছে, বাট তারা অবশেষে যে জামিন পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, এতে তারা সন্তুষ্ট। কিন্তু তারা এর সাথে উদ্বিগ্ন যে এদের পরবর্তী তারা বের হওয়ার পরে কারোর আক্রমণের শিকার হয় কিনা কিংবা তাদের আসলে জীবনের নিশ্চয়তা কতটুকু থাকবে এই বিষয়ে তারা আতঙ্কিত হয়ে আজকে আমার সাথে যোগাযোগ করেছে এবং তিনি আমাকে বিশেষভাবে বলেছে যে গণমাধ্যমের যে ভাইয়েরা তাদের জন্য সকল নিউজ করেছে এবং নিউজ কাভারেজ দিয়েছে, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি আমার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিজ্ঞ আদালতের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য।